গত 2 দিন আগে পত্রিকায় দেখছি এর চাইতে লজ্জাজনক কথা আর দুনিয়াতে কিচ্ছু হতে পারে না, এর চাইতে খারাপ সংবাদ যা শুনলেও তো পাপ হয়। এগুলা কি? পত্রিকায় দেখি নিজের মাকে ধর্ষণ করে গর্ভবতী বানায় দিস। আজকে কোন কেন জয় বলেন মিয়া? কত বড় নিমক হারাম, কত বড় বেঈমান হলে পরে এই কাজ করতে পারে? এটা সম্ভব এই দেশে কেন সম্ভব আমি বলি। 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে মুরব্বী, ওর 50 বছর হয়ে গেছে মহিলার, ওর চলাফেরার ভাব দেখলে মনে হয় তার আরেকটা বিয়ে করা দরকার। কি কথা বলেন না কেন? 50 বছর হয়ে মহিলাটাকে যদি সাইড দিয়ে বলেন আন্টি একটু চাপ দেন তো, হোয়াটস ইউর প্রবলেম? কি ঠিক না? হোয়াটস ইউর প্রবলেম? কাকে আন্টি ডাকছেন? আপনাকে? আমাকে আপনার আন্টি মনে হয়? আপু বলেন আপু। আরে আমি আপুদেরই না বিয়ে হয়, আন্টিদের তো বিয়ে হয় না। কি ঠিক না? তার মানে আপু নিজেরা বানায় কি বুঝাইতে চায়? তার বিয়ে করার জন্য শখ আছে। এখন ছেলের সামনে গেঞ্জি পরে মা হাঁটতেছে, আবার কয় নো কি মাইন্ড না, নো মাইন্ড, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আমরা কেয়ার করি না, এগুলো এগুলো হইতেই পারে, সামথিং। তোমরা দেখো না বাহিরের দেশে কি হয়, দেখো না? আরে বাহিরের দেশে গুলো তো মানুষ না, কুত্তা। তোরা কেন কুত্তা হইতে যাস? ওরা তো কুত্তা, ওরা তো ইহুদির দল। ওগুলো তো কোনো ধর্মের কাতারেই পড়ে না, ওগুলো আদর্শের কাতারেই পড়ে না। তো ওরা তো কুকুরের মতো, কুকুর যেরকম বাস বিচার না করে জেনা করে, ওরাও তো ঠিক মতো বুঝা জেনা করে না। মারে পাইলে মারেই করে, বন্ধে পাইলে বন্ধেই করে। তাই বলে তুমি মুসলমানের বাচ্চা হয়ে এটা তুমি করবা? কত বড় নেমক হারামের দল হইলে এটা করতে পারে? আর করবে না কেন? ভাইয়ের সামনে বোন অর্ধেক উলঙ্গ দেহ ভাসিয়ে তারপরে চলাফেরা করতেছে। ঘরের ভিতরে বোন যেই পোশাক পরেছে, ভাই দেখলে ভাইয়ের মাথা নষ্ট হয়ে যায়। একই বাসায় আপনারা জানেন না, তাই অবাক হন না। ঢাকা শহরের বড় বড় ফ্যামিলি যেগুলো আছে, যাদেরকে আমরা সভ্য বলি, এরা সভ্যতার নামে কলঙ্ক। এরা টাকা থাকলেই সভ্য হওয়া যায় না। যাদের বেশি টাকা এগুলো বেশি অসভ্য, যার বেশি ক্ষমতা বেশি অসভ্য। কারণ ওর টাকা ওরে অসভ্য বানাইছে, ওর ক্ষমতা ওরে অসভ্য বানাইছে। দেখেন না কি করে এগুলা? বোনের সামনে ভাই, ভাইয়ের সামনে বোন উলঙ্গ হয়ে ঘুরতেছে। ভাই চিন্তা করে, ওই যে হুমায়ুন আজাদ, ডক্টর হুমায়ুন আজাদ, হনুমান আজাদ ছিল যে একটা, এই হনুমান আজাদ তার পাক সার জমিন সাতবাত একটা বই আছে, এই বইয়ে পড়ছি। এই বইয়ে সে লেখে, আমার সামনে আমার মেয়েটা যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হয়, তার স্তনগুলো যখন বড় হয়, তখন আমার নিজেকে সামলানো বড় কঠিন মনে হয়। কত বড় বেহায়া! আর এদেরকে আমরা স্যার স্যার বলে আদাব করি। আর এগুলো আমরা বলতে গেলে বলে হুজুরেরা আনকালচার, এখনো সমাজ বুঝে না। এরকম সমাজ বোঝা দরকার নাই। যে সমাজের ভিতরে সন্তান তার মাকে ধর্ষণ করে, এমন সমাজ আমাদের দরকার নাই। ঠিক কিনা জোরে বলে? এই সমাজকে আগুন দিয়ে জ্বালায় দাও। বেহায়ার দল কোথাকার! ন্যূনতম ভদ্রতা, সভ্যতা, রুচিবোধ থাকলে কোন সন্তান তার মায়ের সঙ্গে জেনা করতে পারে? কালকেও তো ইউটিউবে দেখলাম, সন্তানকে মেয়ে সাপ্লাই দিছে বাবা হোটেলে। এটা কারো কি চোখে পড়েছে? সন্তানকে মেয়ে সাপ্লাই দিয়েছে হোটেলে, সাপ্লাই দিয়া সন্তানের নামে মামলা করছে। সন্তান হোটেলে যায়, সন্তানকে বাবায় ফোনে ফোনে মেয়ে সাপ্লাই দেয়, বাবা সন্তানকে মেয়ে সাপ্লাই দেয়। কোন দেশে বসবাস করতেছেন? এই দেশে আর বলার কি আছে? আমরা আবদার জানাই, এই সমস্ত জিনিস বন্ধ করেন এখনো পর্যন্ত, না হয় আল্লাহর গজব বেশি দিন বাকি নাই। আল্লাহর গজব আসতে বেশি বাকি নাই। যখন মুসলমানের দিলে ভয় থাকবে, তখন মুসলমান এগুলা করতে পারবেন। এখন তো ভয় নাই, তার কারণেই করতেছে। ফাসনা মা শিতা। যখন তোমার লজ্জা থাকবে না, যখন ঈমান থাকবে না, তখন তোমার যা মন চাবে তুমি তাই করতে পারবা। কথা বলেন না? আল্লাহ পাক এই নোংরা সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর এই দেশে কত আকাম কুকাম ঘটে। আমি সেগুন বাগিচায় নামাজ পড়াইতাম এক সময়, তারাবির নামাজ, বহু বছর আগের কথা বলতেছি, ছাত্র জামানার কথা। আমি যেই বিল্ডিং এ নামাজ পড়াইতাম, ওই বিল্ডিং এর দারোয়ান, বাস্তব কথা বলতেছি, দারোয়ান আমাকে বলতেছে, মুরব্বী ছিল তো নানা বলতাম,
রমজান মাসে রাত্রিবেলা হইলেই ধনীর দুলালিরা গাড়ি নিয়ে বেরোয় যাইতো, স্বামী যাইতো আরেক বেডির লগে, বেডি যাইতো আরেক বেডার লগে, ভাগ ভাগ হয়ে যাইতো। কই যাইতেছে? কয় এখন ক্লাবে যাবে, স্বামী এক মেয়ের মহিলার সঙ্গে, মহিলা আরেক স্বামীর সাথে যাইতেছে। এরাই বড় লোক, এরাই সমাজের মাথাওয়ালা মানুষ। ধানমন্ডি, বরণী, গুলশানে থাকে। যত আকাম কুকামের জায়গা হইলো ওই জায়গাগুলা। এই জন্যই কয়দিন পরে দেখেন না আগুন ধরে, কয়দিন পরে ওই বোমা ফুটে, এই করে সেই করে। কেন? এটা তো আল্লাহর গজব এগুলা। এই অবস্থা হলো সমাজের পরিস্থিতির, এই অবস্থা। তাহলে কোন সমাজে আছেন? আর এই সমাজে কাদের কাছে যে আমরা বিচার পাবো? এই সমাজে কাদেরকে আমরা বলবো যে সমাজটাকে সুন্নাত ভিত্তিক করেন? যাদের কাছে বলবো তারাই তো গুনাহের কাজ করতেছে, যাদের কাছে বলবো তারাই তো দুর্নীতি করতেছে। কি বলেন, ঠিক না? বলবো কার কাছে আমি? এই জন্য তো আমার কষ্টে গাইতে হয়, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বলো কোথায় বিচার পাবো, কার কাছে গেলে, কার কাছে গেলে। ঠিক না? আমরা আল্লাহর কাছে বিচার দিতে পারবো, কারণ আমাদের বিচারের জায়গা একটাই। আরে কথা বলেন না কেন? বিচারের জায়গা কয়টাই? একটাই, একটাই বিচারের জায়গা। আমরা আল্লাহর কাছে বিচার দেব। দুনিয়ার জমিনে তোমরা পাওয়ার দেখাও, আমাদের পাওয়ার চলবে আখিরাতের ময়দানে। ঠিক কিনা? ওই দিন দেখা যাবে পাওয়ার কার কতটুকু বেশি আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে সুন্দর একটি সমাজ বানায় দেখ, বলে না আমিন। এই সমস্ত নোংরামি তখন দূর হবে যখন সমাজের ভিতরে, প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আপনাদের কষ্ট হয়? বারসিসা নামে এক পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী। বিদায় আর নিহায়া কিতাবের ভিতরে ঘটনা আসছে। বারসিসা 60 বছর ইবাদত করেছে, 60 বছর। আর ওই ব্যক্তি সারা জিন্দেগি ভর খুন করছে। গেছে কোথায়? কোথায়? আর এই ব্যক্তি 60 বছর ইবাদত করছে। একদিন হঠাৎ করে দেখে তাকায়া একটা নারী, সে ছাগল চড়ায়। নারীটা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর ভাই ছিল 4 জন, 4 জন ভাই সুন্দর করে একজন পাদ্রীর কাছে নিয়ে গেল, বারসিসার কাছে। ভাইরা আমার লক্ষ্য করে শুনেন, বারসিসার কাছে নিয়ে যায় বোনটাকে সুস্থ দাঁড়ানোর জন্য। কয় হুজুরের কাছে নিয়ে গেলে একটু ফু টু দিবে। হুজুরে যদি ফু দেওয়ার নাম দিয়ে দর্শন করে, এখন যাবে কার কাছে? কি ঠিক না? হুজুরের কাছে নিচে ফু দেওয়ার জন্য, হুজুর করতেছে দর্শন ইফটিজিং, তা যাবে কোথায়? নিয়ে গেল। হুজুর বলে ওই জায়গায় রাখো। ঘরের ভিতরে রাখা হলো। একদিন, 2 দিন যায়, 3 দিন যায়। হঠাৎ করে একদিন ডাক দিল। মহিলাটাকে দেখতে দেখতে হুজুরের মহাব্বত মহিলার প্রতি বেড়ে গেছে। মহিলাটার সঙ্গে হুজুরে জেনা করে ফেললো, জেনা। মহিলাটাকে ধর্ষণ করলো, সন্তান পেটের ভিতরে দিয়া এবার পেরেশানির ভিতরে পড়ে গেছে। আর ডাক দিয়া বলে, আল্লাহ গুনাহ করে ফেললাম, কি হবে এখন? মানুষ যদি জানে, মহিলাটাও যদি মানুষকে বলে দেয়, আমার অবস্থা তো বেগতিক হয়ে যাবে। এমন সময় গভীর রাত্রে একজন লোক আসছে, শয়তান। আয়েশা ডাক দিয়া বলে, ভাই তোমাকে আমি সুন্দর একটা পরামর্শ দেই। পরামর্শটা কি? বলে, একটা কাজ তুমি করতে পারো। এই মেয়েটাকে হত্যা করো, রাতের অন্ধকারে হত্যা করে তারপরে তাকে কবর দিয়ে দাও। কেউ জানবে না, কেউ জানবে না। কেউ যদি জিজ্ঞাসা করে মহিলাটা কোথায়, বলবা মহিলাটা পলায় চলে গেছে। কে বলতেছে এইটা? শয়তান বন্ধু না শত্রু? দোস্ত তুই তো কালো বুদ্ধি দিলি, রাতের অন্ধকারে হত্যা করে ফেলছে। ওদিক দিয়ে আবার 4 ভাই যখন গভীর রাত্রে ঘুমায়, 4 জনের কাছে যায় স্বপ্ন দেখা। বলো, ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা শুনে নাও। তোমার বোনটাকে যেই পাদ্রীর কাছে পাঠাইলা, ওই পাদ্রীটা তোমার বোনকে ধর্ষণ করে তারপরে হত্যা করে মাটি চাপা দিয়া দিছে। ঘুম থেকে জায়গায় এবার সবচেয়ে ছোট ভাই বড় 3 ভাইকে ডাক দেয়। ডাক দিয়া বলো, ও ভাই তোমাদের কাছে আমি একটা স্বপ্ন বলতে আসছি। বলে, কি স্বপ্ন? আমার ভাইটাকে, আমার বোনটাকে নাকি কে হত্যা করে ফেলেছে। এই স্বপ্ন আমি গভীর রাতে দেখলাম।
এই স্বপ্ন যখন শুনলো, ভাই আরেকজন ডাক দিয়া বলতেছে একই স্বপ্ন তো আমিও দেখলাম। 3 নম্বর ভাই বলে একই স্বপ্ন তো আমিও দেখলাম। 4 নম্বর ভাই বলে একই স্বপ্ন তো আমিও দেখলাম। বলে আরে বলেটা কি? তাড়াতাড়ি চলো পাদ্রীর কাছে যাই। যে ডাক দেয়া হলো, ভাই ব্যাপারটা কি? আমাদের বোন কোথায়? বলে তোমার বোন পলায় চলে গেছে। এই খবরদার মিথ্যা বলবা না, আমাদের বোন পলায় যায় নাই, আমাদের বোন তো এখানেই ছিল, তুমি হত্যা করেছো, বলো কোথায় রেখেছো? বাদশার কাছে বিচার নিয়ে যায়। বাদশা ডাক দিয়া বলে ঠিক আছে, তাড়াতাড়ি পাদ্রীকে আমার সামনে নিয়ে আসো। পাদ্রী যখন সামনে চলে গেলেন, শয়তান সামনে হাজির। ডাক দিয়া বলতেছে, পাদ্রী কোথায় যাও, কোথায় যাও? বলে বাদশা ডাকতেছে, আমার নাকি ফাঁসির ফয়সালা হয়ে গেছে, কারণ আমি মহিলাটাকে খুন করলাম, মহিলার হত্যার অপরাধে আমাকেও হত্যা করা হবে। রে শয়তান, তুই আমারে একটু বুদ্ধি দে, কি করব? শয়তান সামনে দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে, শেষমেশ তোমাকে আমি বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারি, তুমি কি আমার কথা রাখবা কিনা? পাদ্রী ডাক দিয়া বলতেছেন, অবশ্যই, বাঁচার জন্য যে কিছু করা লাগে আমি করব। শয়তান ডাক দিয়া বলে, আমি এখানে দাঁড়াইলাম, এই মুহূর্তে আমার পায়ে তুমি একটা সেজদা দাও। শয়তান বলে, কি করতে? সেজদা দিতে। এ মুসলমান, যদি মুসলমান আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেয়, ঈমান থাকবে কিনা জোরে কর। এ মুসলমান, পাদ্রীটা ডাক দিয়া দাঁড়ায় যায়, ঠিক আছে সেজদা দিলে কি আমি বাঁচবো? অবশ্যই বাঁচবা। সেজদায় পড়ে গেল। 7 বছর ইবাদত করলে ওলা ব্যক্তি শয়তানের পায়ে সেজদায় পড়ে যায়, ডাক দিয়া বলে, শয়তান আমি তো তোর পায়ে সেজদা দিলাম, বাঁচাইতে পারবি কিনা? বলে অবশ্যই পারবো। বাদশার কাছে চলে যায়। বাদশা ডাক দিয়া বলে, যতই গা করো তোমার কোনো ক্ষমা নাই, এই মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলাবো। হঠাৎ করে মাথার ভিতরে বাড়ি খাইলো, কি ব্যাপার বুঝলাম না। ওই লোকটা না বলছে তাকে সেজদা করলে আমার কোনো ক্ষমা আর ওর কোনো জীবন দিতে হবে না। আবারও লোকটা হাজির, ডাক দেয়া বলতেছে, রে ভাই তুমি না বললা আমি যদি তোমাকে সেজদা দেই তাহলে তুমি আমাকে বাঁচাই দিবা, ব্যাপারটা কি বাঁচাইলা না তো? শয়তান ডাক দেয়া বলে, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কামাতালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। হে মুসলমান, চোর যদি কোনোদিন ধর্মের কথা বলে বুঝতে হবে এটা আসলে ধর্মের কথা বলে না, এটা বাটপারি করে, ঠিক কিনা? আমাদের দেশে মাঝে মাঝে আমরা মুনাফিক গুলার মুখেও ভালো ভালো কথা শুনতে পাই, বুঝতে হবে উদ্দেশ্য ভালো। কারণ চোর তো চোরই, ওর আবার কিসের ধর্ম? চোর যদি খারাপ কাজ করে বুঝতে হবে এটাই তার ধর্ম, আর ভালো কাজ করলে বুঝতে হবে এটা তার ধর্ম না, কোনো উদ্দেশ্য খারাপ নিয়ে করতেছে। এক সাহাবীরে রাত্রেবেলা গভীর রাতে শয়তান আইসা তাহাজ্জুদের সময় উঠবে, এবার পাও টিপতেছে, হুজুর ঘুমান 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 ঘুমান। সাহাবী ঘুমায় গেছে। ফজরের সময় ওইটা দেখি, ইন্না লিল্লাহ, তাহাজ্জুদ করতে পারলাম না, হইলটা কি? পরের দিন কয়, মাশাআল্লাহ দিলে আগের দিন তাহাজ্জুদ মিস হয়েছে, আজকে সব কাজা কাফারা আদায় করবো। সারা রাত বসে ইবাদত করছে। শয়তান দূর থেকে চিন্তা করার, আল্লাহ রে রে, একদিন ঘুম পাড়ায় দেখি সারা রাত কাজা কাফারা আদায় করতেছে, এটা তো চলতে দেওয়া যাবে না। পরের দিন গেছে ডাক দিতে, হুজুর উঠেন উঠেন তাহাজ্জুদ পড়েন। সাহাবী ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে। ওইটা কয়, এই তুই কে রে বলতো? আমি শয়তান। তুই কি উদ্দেশ্যে আসছিস? বলে, আপনি ঘুমাইতেছেন তো, আপনারা ডাক দিতে আসলাম। উদ্দেশ্য কি বল? গতকাল রাতে ঘুম পাড়ায় রাখছিলাম, আজকে যেই পরিমাণে ইবাদত করছেন চিন্তা করলাম আপনার ঘুমানোর দরকার না, আপনি একটু প্রত্যেকদিন জাগেন, তাও সারা রাত ইবাদত করেন না। এই হইল শয়তান। শয়তান মানুষকে কুফরি করায়, শিরকি করায়, গুনাহের কাজ করায়, তারপরে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। কি বলে? কি বলে? আমি আল্লাহরে ডরাই। কোন শয়তান যদি কয় আমি আল্লাহরে ভয় পাই, ওর মতো বাটপাড়ার কেউ আছে? এই বেচারা তো শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 60 বছর ইবাদত করলো, মাগার আল্লাহর জান্নাত পায় নাই। আর ওদিক দিয়া 100টা খুন করার পরেও আল্লাহর জান্নাত পাইছে। কেন? বলে ওর নিয়তটা সহি করে আল্লাহর কাছে তওবা করার নিয়ত করেছিল, যার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত পেয়েছে। আর এই ব্যক্তিটা
আল্লাহর জান্নাত পাওয়ার আশা করে নাই, শেষ বয়সে এসে তওবারও সুযোগ পায় নাই, যার কারণে কোথায় কোথায় জাহান্নাম। এই কারণেই ভাইরা আমার, গুনাহ প্রত্যেকটা মানুষের হয়, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, গুনাহ যতই করেন না কেন, আপনার আমার গুনাহের পরে আল্লাহর কাছে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক জান্নাত দিবে না দিবে না, জোরে বলেন। এজন্য আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? কারণ আপনার ঘর যেটা আপনি দেখেন, এটা আপনার আসল না। আপনার বাড়ি যেটা দেখেন আসল না, ক্ষমতা যেটা দেখেন আসল না। আপনার আসল ঘর হলো 3.5 হাত মাটির কবর, ঠিক